এসএসসি মামলায় জামিন নিয়ে দ্বিমত দুই বিচারপতি পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ। তাদের জামিন নিয়ে দুরকম মতামত পাওয়া যাচ্ছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন দিয়ে দিয়েছেন, কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় এই 5 জনের জামিন দিতে নারাজ। ডিভিশন বেঞ্চে এই শুনানি, ফলে কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করব। আমরা জানি আজকে কুন্তল ঘোষ তিনি জামিন পেয়েছেন এবং সেই জায়গা দাঁড়িয়ে যদি এখনও পর্যন্ত তিনি বেরোতে পারছেন না, কারণ আরেকটি মামলাও রয়েছে। এই ক্ষেত্রেও আরও বেশ কিছু মামলা রয়েছে, ইডির মামলা রয়েছে, ফলে এই ক্ষেত্রে জামিন পেলেই যে তারা বেরোতে পারবেন তা নয়। কিন্তু এই এসএসসি যে মামলা, এদেরকেও জামিন নেওয়া নিয়ে দুই বিচারপতির মধ্যে দ্বিমত সামনে আসছে। কোন জায়গা থেকে দ্বিমত আমরা জানার চেষ্টা করব এবং ঠিক কি বক্তব্য দুই বিচারপতির সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। কারণ এখনো পর্যন্ত গ্রেপ্তার রয়েছে বেশ কয়েকজন, 8 জন এখনো পর্যন্ত তারা জেলেই রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় সহ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ। আরও 4 জন রয়েছে যারা একেবারে নিয়োগ প্রক্রিয়ায় দালালের কাজ করেছিল, এমনটাই অভিযোগ উঠছে। এই প্রাক্তন শিক্ষাকর্তা যারা রয়েছেন তাদের জামিন নিয়ে দ্বিমত ঠিক কোন জায়গায় আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব গোটা বিষয়টা। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, অর্ণবাংশুর কাছ থেকে জেনে নেব। অর্ণবাংশু, ঠিক কোন জায়গা থেকে অর্ণবাংশু এই দুই বিচারপতি তারা দ্বিমত এই জামিনের ইস্যুতে? দেখো, সেটা হচ্ছে দ্বিমত হওয়ার কারণটা এখনো স্পষ্ট করেনি। কারণ হচ্ছে নির্দেশনামার মধ্যে দুই বিচারপতি তাদের সিদ্ধান্তের কেন তারা সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষাপট তারা উল্লেখ করবেন, যেটাকে বলা হয় পর্যবেক্ষণ। তবে সর্বোপরি এটা হচ্ছে বিষয়বস্তু যে 9টা পিটিশন হয়েছিল এসএসসি মামলার এই যে জামিনের ক্ষেত্রে। প্রায় 10 জন মতো আবেদন করেছিল। তাদের ক্ষেত্রে শুধুমাত্র বিচারপতি অরিজিৎ ব্যানার্জি প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন, কিন্তু আরেকজন বিচারপতি ডিভিশন বেঞ্চের তিনি কিন্তু সবার জামিন মঞ্জুর করেননি, অপূর্ব সিনহা রায়। তিনি বলছেন যে বাকি 5 জন কল্যাণময়, পার্থ চ্যাটার্জি, সুবীরেশ, শান্তিপ্রসাদ এবং অশোক সাহা, এই 5 জনের জামিন তিনি মঞ্জুর করছেন না। আর বাকি যে 5 জন রয়েছে তাদের মধ্যে এজেন্ট রয়েছে কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত, চন্দন মণ্ডল। এই কজনের জামিন কিন্তু দুই বিচারপতি তারা মঞ্জুর করেছেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই বাকি 5 জন যাদের ভবিষ্যৎ, তাদের জামিন পেলে না তাদের কি ভবিষ্যৎ হবে? এই মামলাটি কিন্তু যাবে এবার প্রধান বিচারপতির কাছে। এই 5 জনের জন্য ফের একজন সিঙ্গেল বিচারপতিকে নিযুক্ত করা হবে, যেই বিচারপতিকে বলা হবে থার্ড বেঞ্চ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ। সেই সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই 5 জনের পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্রে। অর্থাৎ পার্থ, সুবীরেশ, কল্যাণময়, অশোক, এই 5 জনের যে জামিনের নিয়ে দুই বিচারপতির মধ্যে দ্বিমত হয় তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি সিঙ্গেল বেঞ্চ গঠন করে দেবে। সেই সিঙ্গেল বেঞ্চে আবারও কিন্তু নতুন করে শুনানি শুরু হবে, যেখানে কিন্তু মামলাকারী পক্ষের আইনজীবী এবং সিবিআই আইনজীবী তারা কিন্তু সওয়াল করবেন। তারপর সিঙ্গেল বেঞ্চ সিদ্ধান্ত নেবে। যদি সিঙ্গেল বেঞ্চ আবার বাতিল করা, সুপ্রিম কোর্ট অবধি তাদের পথ খোলা রয়েছে। আর আদালত এও বলেছে যে অবজারভেশন ছাড়াও বলেছে যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে 15 দিনের মধ্যে নিজেদের অবস্থান জানাবে রাজ্য সরকার, না হলে ধরে নিতে হবে রাজ্যের সম্মতি রয়েছে। কারণ আমরা জানি এই মামলার ক্ষেত্রে মুখ্য সচিবের যে স্বাক্ষরের একটি প্রশ্ন ছিল যে প্রত্যেকের ক্ষেত্রে যে ট্রায়ালের শুরু করার জন্য একটা অনুমতি দরকার পড়ে, যারা সরকারি আধিকারিক, সেটা বারবার সিবিআই বলার পরেও কিন্তু মুখ্য সচিব সেই স্বাক্ষর তিনি দেননি। তাই আজকে কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় উল্লেখ করেছেন যদি 15 দিনের মধ্যে রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত না জানান তাহলে কিন্তু ধরে নিতে হবে রাজ্য সরকার তারা সহমত পোষণ করছে। অর্থাৎ 15 দিন পর কিন্তু ট্রায়াল শুরু করতে পারবে সিবিআই। তাই রাজ্যকে আলটিমেট হিসেবে 15 দিন সময় দিল কিন্তু কলকাতা হাইকোর্ট। এবার মামলাটি যাবে হচ্ছে সিঙ্গেল বেঞ্চের কাছে 5 জনের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে। সেক্ষেত্রে অর্ণবাংশু, তাহলে টেকনিক্যালি যদি আমি দেখি, যেহেতু দুই বিচারপতি একমত হতে পারলেন না, আপাতত তাদের কেউই জামিন পেলেন না, সিঙ্গেল বেঞ্চ ডিসাইড করবে। এবারে অর্ণবাংশু যেটা জানতে চাইবো, যদি সিঙ্গেল বেঞ্চ তাদের জামিন দেয় তাহলে কি তারা বেরিয়ে আসতে পারবেন নাকি আরো কোনো মামলা রয়েছে তাদেরকে থাকতে হবে? দেখো, সেক্ষেত্রে আমরা যা এখন অব্দি ইনফরমেশন পেয়েছি, যেমন পার্থ চ্যাটার্জির এগেনস্টে অনেক আরও 2টি মামলা রয়েছে, আরও আরসি রয়েছে, প্রাইমারি কেস রয়েছে, এবং কল্যাণময়ের এগেনস্টে রয়েছে, শান্তিপ্রসাদ সিনহার এগেনস্টে রয়েছে, সুবীরেশ এর এগেনস্টে তেমন নেই বলেই যে আমরা খবর পেয়েছি আইনজীবী সূত্রে। সুতরাং এই 5 জনের মধ্যে যদি সুবীরেশ যদি বেল পেয়ে যান তাহলে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারবেন।
আর বাকি 4 জন বেল পেলে যা ছাড়া পাবেন না, তবে সেটা অনেকটা সময়ের পর তাদের এগেনস্টে আরও অনেকগুলি মামলা রয়েছে, যেমন ইডির মামলা রয়েছে, সিবিআইয়ের অন্য মামলা রয়েছে। সুতরাং এই 5 জনের জন্য সিঙ্গেল বেঞ্চ, আর বাকি যে 4-5 জন আছে যারা এজেন্ট তারা কিন্তু মুক্ত হয়ে যাবেন। তাদের এগেনস্টে যদি কোনো কেস না থাকে, ইডি না ট্যাগ করে, তাহলে কিন্তু তারাই এই নির্দেশের পর তারা আগামীকালকের মধ্যে জেল মুক্তি হবে তাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।